you have to take some necessary steps to do well in the upcoming admission test. We are so much concerned about the upcoming admission test. আমি আমার স্টুডেন্টের দিকে লক্ষ্য করেছি যে তারা অনেক চিন্তার মধ্যে রয়েছে। আমি অনেকের মুখের দিকে তাকিয়ে রিয়েলাইজ করেছি তারা অনেক ডিপ্রেশনের মধ্যে রয়েছে। আমি অনেককে দেখেছি তারা অনেক হতাশার মধ্যে রয়েছে। সো আজকে তাদের জন্য এই ভিডিওটা। কনফিডেন্স নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এই কনফিডেন্স যদি হারিয়ে ফেলেন তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব নয়। আর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার গেলে অন্যতম একটি বিষয় মনের মধ্যে সেট আপ করতে হবে, সেটা হলো যে কনফিডেন্স। ইফ ইউ rise the level, if you increase the level of your confidence, so you can do best in the admission test. So admission test এ সবচেয়ে ভালো করতে গেলে প্রথমেই মনের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা এবং বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আর যে বিষয়ে ফোকাস করতে হবে সেটা হলো যে অ্যাডমিশন টেস্টের জন্য আপনাকে অবশ্যই 3টা বিষয়ের উপর বেশি ফোকাস করতে হবে। 1 নম্বরে ইংলিশ, 2 নম্বরে বাংলা, 3 নম্বরে জিকে। এই 3টা বিষয়ে যদি আপনি এক্সপার্ট হন তো অনেক ভালো। অনেকেই 3টা বিষয়ে এক্সপার্ট হয় না, একটা বিষয়ে এক্সপার্ট হয় অথবা অন্যান্য বিষয়ে একটু দুর্বল হয়, সব মিলিয়ে একটা স্টুডেন্ট হয়। আপনাকে যে বিষয়টা নজরে রাখতে হবে, আপনাকে ইংলিশে সবচেয়ে ভালো করতে হবে। আপনি যদি ইংলিশে ভালো করতে পারেন সো অ্যাডমিশন টেস্ট আপনার পক্ষে থাকবে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে ইনশিওর করতে চাই যে স্টুডেন্টটা ইংলিশে ভালো সে কখনো হতাশ হয় না, যে স্টুডেন্টটা ইংলিশে দুর্বল সে সবসময় হতাশ হয়। আমাকে অনেকে এসে বলে ভাই আমি ইংলিশে দুর্বল, ইংলিশে কিছুই পারি না, কি করব? সো তাদের জন্য আমি বলতে চাই আপনার এই উইকনেস নিয়ে আপনি আর কথা বলেন না, আপনার উইকনেসকে আপনি স্ট্রংয়ে কনভার্ট করেন। আর সেজন্য আপনাকে প্রচুর ফোকাস করতে হবে, সময় দিতে হবে। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, আমরা যে বিষয়ে যত বেশি দুর্বল সেই বিষয় থেকে আমরা তত বেশি দূরে থাকি। এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে মেন্টালিটি চেঞ্জ করতে হবে। যে বিষয়ে আমি দুর্বল ওই বিষয়টা দিনে 5 ঘন্টা পড়বো একটা না। আমি একসময় ইংলিশে প্রচুর দুর্বল ছিলাম, বাট ডিউরিং দ্য কোভিড-19 সময় আমি 8 ঘন্টা পড়াশোনা করতাম, সেখানে প্রায় 6-7 ঘন্টা আমি ইংলিশ পড়তাম। আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি আমার নিজের অহমিকা প্রকাশ করার জন্য বলতেছি না, আমি যা বলতেছি কথাগুলো আপনাদের জন্য, যারা বলেন যে আমি ইংলিশে দুর্বল তাদেরকে বলতেছি ইংলিশে ফোকাস করেন। আগামী 1 মাস আপনি ইংলিশে টোটালি ফোকাস করেন। ইংলিশ কি আছে ইংলিশটা আপনি ডেভেলপ করেন, তারপর অন্য সাবজেক্ট আমি মনে করি। সো ইংলিশে আপনি কি করবেন? এখন কোশ্চেন হতে পারে যে ইংলিশে ডেভেলপ করবো, ঠিক আছে, আমি তো সবাই চাই, আমি চাই, সে চায়, যে সবাই চায় আমরা ইংলিশে ডেভেলপ করতে হবে। সো এটা তো সবাই চায়, তাহলে কীভাবে করবো? 1 নম্বরে আপনাকে ধৈর্য রাখতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য প্যাশন্স। যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনার দ্বারা সম্ভব নয়। 1 নম্বরে আপনাকে ইংলিশে ভালো করতে হলে প্রথমেই ফোকাস করেন ওয়ার্ড মিনিং, ভোকাবুলারির উপর। আপনি যত বেশি ভোকাবুলারি মুখস্থ করতে পারবেন, আয়ত্ত করতে পারবেন, ইংলিশ আপনার কাছে তত বেশি সহজ মনে হবে। আপনি যদি ভোকাবুলারি জানেন সো আপনি ঘরে বসেই নিজে গ্রামার বই বের করেই পড়তে পারবেন। দেয়ার উইল নট বি এনি কাইন্ড অফ প্রবলেম, কোনো সমস্যা হবে না। আমি নিজেও পড়েছি, কোনো টিউশনের প্রাইভেট সেন্টারে যাইনি। সো আমার ওয়ার্ড মিনিং জানা ছিল, এই কারণে আমি এটা আই হ্যাড বিন এবল টু মেক ইট শিওর। আমি একই কাজ করতেছি আপনাদের কাছে। আপনারা আমাকে যারা ভালোবাসেন, আমার ভিডিও যারা দেখেন, আমি চাই তারা ইংলিশে স্ট্রং হবে, তারা ইংলিশে ভালো কিছু করবে, ইংলিশ যাতে তারা ভয় না করে। আর আমি আমার এক্সপিরিয়েন্সের স্টোরিটা বললাম যে কারণে যে আমি একসময় ইংলিশে দুর্বল ছিলাম এবং ভয় পাইতাম। তখন থেকে আমি ইংলিশে অনেক সময় দিয়েছি। আপনি যে বিষয়ে যত বেশি সময় দিবেন সেই বিষয়ে আপনি তত বেশি পারবেন। আপনি যে বিষয়ে সময় দিবেন না সে বিষয়ে আপনি ভালো কিছু প্রত্যাশা করতে পারবেন না। সো আজকে থেকে আপনি ইংলিশে সময় দেন, শুরু করেন ভোকাবুলারি দিয়ে, ওয়ার্ড মিনিং দিয়ে, দেন টেন্সের ব্যবহার শিখুন, ট্রান্সলেশন করুন। আপনি যদি ইংলিশ ট্রান্সলেশন পারেন, আপনি যদি ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ এই বিষয় দুটি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি ইংলিশ আপনার কাছে অনেক সহজ মনে হবে। সো দেরি না করে আজকে থেকে স্টেপস নেন, টেক সাম নেসেসারি স্টেপস টু ডু ইয়োর লেভেল বেস্ট ইন ইংলিশ। আর ইংলিশের সর্বোচ্চ ভালো করার জন্য আমি তো আছি, আমার কাছে নক দেন, কোশ্চেন করেন, কমেন্ট সেকশনে বলেন আপনার কী কী সমস্যা, আমি অবশ্যই জানাবো ইনশাআল্লাহ।